পাঠাইনি, তোমাদেরকে আমি দায়িত্ব দিয়ে পাঠালাম। কি দায়িত্ব দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানব মণ্ডলী, তোমাদেরকে আমি সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জাতি করে তোমাদেরকে আমি বানালাম, সৃষ্টি করলাম, এবং তোমাদেরকে মানবতার কল্যাণের জন্যই আমি তোমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানবতার কল্যাণের জন্য আমাদের দুনিয়াতে প্রেরণ করেছেন। এখানে কয়টা দায়িত্ব আছে ভাই? দুইটা দায়িত্ব। এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে মানবতার কল্যাণের জন্য প্রেরণ করেছি। তোমরা কি করবে? নেক কাজের আদেশ করবে, ভালো কাজের আদেশ করবে, আমলে সালিহার আদেশ করবে, আর সমস্ত পাপাচার থেকে তাদেরকে বিরত রাখবে। কয়টা কাজ এখানে ভাই? জবাব দেন ভাইরা আমার, পিছনে ভাইরা আমার, আপনারা কি শুনতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এখানে কয়টা দায়িত্বের কথা বলেছেন? রাত তো শুরুই হয় নাই, আপনারা কি ঘুমাচ্ছেন? পিছনে ভাইয়ের আমার, আলোচনা কি শুনতে পারতেছেন আপনারা? আচ্ছা, কে কে আলোচনা শুনতে পারতেছেন না তারা হাত তোলা তো দেখি। আচ্ছা, আর কে কে আলোচনা শুনতেছেন সবাই হাত তুলে তো দেখি। আলহামদুলিল্লাহ, সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজ যেন কবুল করে নেন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের আয়াতের মধ্যে কয়টা দায়িত্বের কথা বলেছেন? দুইটা। কার দায়িত্ব? আপনার, আমার, সকলের দায়িত্ব। সকলের দায়িত্ব, মুসলমান সকলের দায়িত্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দায়িত্ব দিয়েছেন। কি দায়িত্ব? এক নম্বর হলো আমরা ভালো কাজের আদেশ করব, এবং দুই নম্বর হলো খারাপ কাজ থেকে নিষেধ করব। কিন্তু আমরা কি এই আদেশ নিষেধ আমরা অনুরোধ করতে পারবো, বুঝাতে পারবো, ভাই এই কাজটা করেন না, এটা খারাপ, এটা ভালো, ঠিক না? কিন্তু আদেশ জাতিকে আদেশ করতে পারবো আমরা? আজ যদি আপনাদেরকে আমি বলি কাল থেকে এই এলাকায় আর কোনো মদ জুয়া চলবে না, কেউ আমার কথা শুনবে? শুনবে না। জাতিকে আদেশ নিষেধ কে করতে পারে? ওই ক্ষমতায় সিংহাসনের চেয়ারে যে বসতে পারে, পাওয়ার লাগবে, ক্ষমতা লাগবে, ঠিক না? যেমন আমি চেয়ারে বসেছি, এখন পাওয়ার আমার বেড়ে গেছে, ঠিক না? নাকি বলেন? না, আপনাদের সাথে পাওয়ার আমার বাড়ে নাই। আপনারা আমার চেয়ে অনেক সম্মানী, আমার অনেক সিনিয়র এখানে বসে আছেন, আমার চেয়ে অনেক দামি। আমি যদি ওনাদের ছাত্র হতে পারতাম, আমি কৃতজ্ঞতা প্রকাশ করতাম কার? মহান আল্লাহ রাব্বুল আলামিনের। এই ক্ষমতার দরকার আছে, পাওয়ারের দরকার আছে। আমার প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে কখনো আদেশ করেন না, নিষেধ করেন নাই। ওই বাইতুল্লাহ শরীফে মূর্তি ছিল কি ছিল না? জবাব দেন। ছিল। মক্কি জীবনে ছিল। কয়টি ছিল? বলেন, কয়টি ছিল? 360টি মূর্তি ছিল। ওই মক্কি জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সিও মূর্তিগুলোকে সরাতে পারেন নাই। পেরেছে? মক্কি জীবনে পারেন নাই। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জিন্দেগিতে চলে গেলেন, তখন কিন্তু আদেশ নিষেধ করা শুরু করে দিয়েছেন। কেন দিয়েছেন? কেন দিয়েছেন? আপনাদের মুখ থেকে আমি জানতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার জিন্দেগিতে আদেশ নিষেধ শুরু করে দিলেন, তখন কিসের জন্য? পাওয়ারের জন্য, ক্ষমতার জন্য। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনার প্রেসিডেন্ট কি ছিলেন? সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না? মদিনার প্রেসিডেন্ট এই চেয়ারে বসেছেন, পাওয়ারে এসেছেন, তখন তিনি আদেশ নিষেধ করেছেন, আজ থেকে সকল মদ এবং জিনা ব্যভিচার সকলকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। করছে কিনা? কিন্তু এখন এই যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমল করেছেন, আদেশ করেছেন, অর্ডার করেছেন, এখন যদি আমরা এই পাওয়ারের ক্ষমতায় আসলে কেউ যদি মুমিন ব্যক্তি না হতে পারে, তাহলে কি আদেশ নিষেধ করতে পারবে? জবাব দেন আপনারা। পারবেন। আল্লাহ রাব্বুল, আমি সংক্ষিপ্ত করছি, আমার সময়
সময় দিকে শেষের দিকে চলে আসছে, আলোচনা কেবল শুরু করেছিলাম, ঠিক না ভাইয়ের আমার? কেবল শুরু করেছিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু বলার মতো তাওফিক দেয় অতটুকুই তো বলতে পারবো, ঠিক না ভাইয়ের আমার? জি, আপনাদেরকে আমি খুব অত্যন্ত খুশি হয়েছিলাম যে আপনাদের সামনে মন ভরে কথা বলবো, কিন্তু সময় পাচ্ছি না ভাইয়া। এখন সবচেয়ে মূল কথা হলো, রাষ্ট্রে যেদিন ইসলামী কায়েম হবে, মুমিন ব্যক্তি ক্ষমতায় বসবে, সেদিন রাষ্ট্রীয় প্রধান ঘোষণা হবে, আজ থেকে মুসলিম আকেল বালেগ সকলের জন্য নামাজ বাধ্যতামূলক করা হলো, নামাজ পড়তেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, আল্লাযী